ওয়েলকাম টু ইনবন ট্রাভেলার্স। এই ভিডিওতে আপনাদের দেখাবো রাজস্থানের যোধপুর শহরে ঘুরতে গেলে কিভাবে ঘুরবেন আর কি কি দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, সবার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। যোধপুরে দেখার মতো জায়গাগুলো হলো মেহরানগড় ফোর্ট, উমেদ ভবন, জসবন্ত থাড়া, তর্জিকা ঝরলা, কায়লানা লেক, মন্দর গার্ডেন আর যোধপুর শহরের হাট, ঘন্টাঘর ও সর্দার মার্কেট। যোধপুরে যদি দুটো দিন ঘোরেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় প্রথম দিন মেহরানগড় ফোর্টটা সময় নিয়ে ঘুরে দেখুন, যার আলাদা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই ফোর্টটি দেখে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন ব্লু সিটির আনাচে কানাচে এবং জেনে নিতে পারেন রাজস্থানী কালচার, সাথে লোকাল খাবারগুলো ট্রাই করতে পারেন। এবং সন্ধেবেলা ঘন্টাঘর চত্বরে সর্দার মার্কেটে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এই ঘন্টাঘরের ওপর থেকে মেহরানগড় ফোর্ট এবং তার আশেপাশের অঞ্চলটা খুব সুন্দর লাগে। দ্বিতীয় দিন সকালে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়ুন। অটো ভাড়া মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। প্রথমে দেখে নিন উমেদ ভবন। যোধপুরের চিতার পাহাড়ের ওপরে অবস্থিত এই ভবন, এটি বিশ্বের লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্সগুলোর মধ্যে অন্যতম। মহারাজা উমেদ সিং এর নামে এই ভবনের নাম রাখা হয়। বর্তমানে ওনার নাতি গদ সিং এই ভবনটির মালিক। উমেদ ভবন দেখে সোজা চলে আসুন জসবন্ত থাড়া। মার্বেল পাথরের তৈরি সুন্দর এক স্থাপত্য হলো এই জসবন্ত থাড়া। এই স্থাপত্যটিকে মারোয়ারের তাজমহলও বলা হয়। যোধপুরের মহারাজা জসবন্ত সিং এর স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র মহারাজা সর্দার সিং 1906 সালে এই স্থাপত্যটি তৈরি করেন। এরপর দেখে নিন মন্দর গার্ডেন। এই স্থানে বেশ কিছু মন্দির আছে, সাথে আছে 1600 শতাব্দীতে তৈরি একটি দুর্গের ধ্বংসাবশেষ। এই পুরো গার্ডেনটি টয় ট্রেন কারে করে ঘুরে নিতে পারেন, বেশ ভালোই লাগবে। তারপর চলে আসুন তর্জিকা ঝরলাতে। গুজরাটের বাউরির আদলে তৈরি একটি কুয়ো হলো এই তর্জিকা ঝরলা। 1740 সালে মহারানী তাওয়ারাজি এটি নির্মাণ করেন। এবং সবশেষে কায়লানা লেকে গিয়ে বোটিং করুন আর সূর্যাস্ত দেখতে দেখতে দিনটা শেষ করুন।